গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে রবিবার, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর দেখো মেঘলা ওয়েদার, এবারে শীতটা না গিয়েও যাচ্ছে না। মার্চ মাস পড়ে গেল, কিন্তু অর্ধেক করে ধোয়া করছি, আবার ভাবছি আবার বার করতে হবে নাকি। পুরো বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা করে, কি হবে কে জানে। রোববারকে বলবে, রোববার একটু রোদ না উঠলে ভালো থাকে। আর এদিকটা তো জল ঢেলে পাম্প চালিয়ে দাসবাবু একটু জল ঢেলে টেনে দিচ্ছে, এদিকে আর কাজ নেই। ঝাড়ছিলাম বিছনাটা, বাবু শুয়েছিল, একটু ওকে শুতে দিয়েছিলাম, রাতে পড়ছিল বলে। হয়ে গেছে ওর বিছনা ছাড়া, ওদিকেও কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানেও বিছনা ছাড়া হয়ে গেছে, ঝাড়ফাঁক হয়ে গেছে। লাইটটা জ্বালাই। আর মেঘলা ওয়েদার বলে জানলাও আজকে খুলবো না, রোদ না উঠলে ভালো লাগে। বিছনা টিছনা ঝাড়া হয়ে ঝাড়ও হয়ে গেছে, টিফিনটা বানিয়ে বাকি পোছা লাগিয়ে তারপর চান আছে, আর রান্নাও আছে আজকে অনেক। চলো দিনটা শুরু করা যাক। জলখাবার বানিয়ে নিয়েছি, পাওয়াটা একটু ভেজেছিলাম, কালকে করেছিলাম চিলি পনির, তো ওর সাথে কাল রুটি খেলে আজকে না একটু পাওয়াটা ভেজে দিই, পাওয়াটা দিয়ে ভালো লাগবে বেশি। যতবার বসে আছে দিয়ে দিই, চাও হয়ে গেছে, বাকি আমার বাবুরটা নেব। ভাড়া ভাড়া কী অবস্থা, চলো আমার টিফিনটা করে নিই। আমার আর এ থালা নিলাম না, এতেই হয়ে যাবে। যত থালা নেবো আমাকেই ধুতে হবে। খেয়ে তারপর কাজ সারবো। বাবা 11টা বেজে গেল দেখতে দেখতে। পাওয়াটা দিয়ে পনির বেশি ভালো লাগে, এই পনিরগুলো। বাবুকে আজকে পৌঁছাতে লাগিয়ে দিয়েছি, প্রচুর কাজ। আমার এইগুলো মশলা 3-4 রকমের করতে হবে, একটু শুক্তো বানাবো তার। আদা, চিকেনের আবার আদা রসুন, রসুন আছে এই যে, রসুন যা আছে, হ্যাঁ হয়ে যাবে। আদা পেশা নেই, সেই করতে হবে চিকেনের। আর শক্তি দেখো, এই ডেকটা যে কবে আসবে, আর 2 মাস হয়ে গেল বলে রেখেছি কোম্পানি থেকে, এখনও ডেক এর দিতে পারলো না। শুক্তোর মশলাকে এই সবজি কেটে রেখেছি, কিন্তু তাও সময় তো লাগবেই। আর এখানে আলুটাও সেদ্ধ করে রেখেছি, অর্ধেক কাজ করে রাখলে কি হবে। রাতেই সব কেটে রেখে দিয়েছি, চিকেনটাকে বার করে ম্যারিনেট করতে হবে, করে রেখে যাই। তারপরে পুজো করে দুটো দুদিকে চাপিয়ে দেবো, ভাতও হতে হবে।
আর রান্নাগুলো সেরে আর ফুরসত পাইনি। শুক্তো করো, বাবু নিজের বসে শুক্তো খাবো, বাবাকে সব বলছে ডাঁটা আনো, একটু আনো। কালকে অর্ধেক রাতে সবজি কেটে রেখেছি, আদা পেঁচা ছিল না, সব কেটে রেখে দিয়েছি। আর কাঁচকলা, পেঁপে, আলুটা শুধু বাদে বাকি সবজি সব কেটে রেখেছি, তাতেই এত সময়। চান করার আগে সব মশলা, পাঁচফোড়ন ভাজা, তারপরে কি সর্ষে বাটা, আদা বাটা তো ছিলই। আর চিকেনটা মহারানি করলাম, মহারানি আর মহারাজাই হোক, আলু তো পড়বেই আমার চিকেনে। তার আলাদা মশলা পেশা, কাজু আর বাদামটা দুধ দিয়ে একটু পিষে পরে দিলাম, ভাগে লাইট চলে গেছে। তারপরে আদা রসুন পেঁয়াজ পিষে রাখলাম, তারপর রসুন দিয়ে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে গেছিলাম চিকেনটাকে, বসিয়ে দিয়ে ওইদিকে এদিকে শুক্তোটা বসাতে বসাতে ফুলসত হচ্ছে না যে দুটো কথা বলবো। তারপরে এই যে একটা লাইট চলে গেছিলো, আস্তে জামা কাপড় ড্রাই করে দিলাম। দেখো আকাশের অবস্থা, মানে সেই করোনার দিয়ে সময় সেই বছর হয়েছিল না, নারকোল তেল একবার গলে যাচ্ছিল, একবার জমে যাচ্ছিল, মানে এক এই মার্চ মাস পড়ে গেছে, যদিও মার্চের শেষ দিক করে এরা একটু ঠান্ডা ঠান্ডা অল্প থাকে, ভোরের দিকে রোদ উঠলেও চাদর গায়ে দিতে হয়, কিন্তু এটা মেঘলা ওয়েদার ভাল লাগে না, বৃষ্টি তো সেরকমই হচ্ছে, একটু একটু রোদ বেরাচ্ছিল। আর জানি না, আমি ওই জন্যই সকালে একটু মেঘলা হবে, আর বেলার দিকে হয়তো রোদ উঠেই যাবে, যেমন হচ্ছিল কদিন হয়েছে। বৃষ্টি পড়বে আজকে কি করে জানবো। তা দাসবাবু ঘরে ছিল, এখন আমি তো চাইলেও কাচতে পারবো না কিছু। বাবু সব সোয়েটার জ্যাকেট পরেছিল, তাহলে দুটো করে ধুয়ে দাও তুমি। ও বাবা, ড্রাই করে নি, ওগুলো ড্রাই করে না কুচকে যায়, তো ওটা তো ওই দুটো ছাড়া বাকি জামা কাপড় সব ড্রাই করে দিয়ে শুক্তোতে এবার নাবিয়ে পাঁচফোড়ন ভাজাটা দিয়ে এবার ওদের খেতে দিয়ে তারপর আমি রান্নাঘর করে কী করবো, বাসন ধোবো আর বড়গুলো রেখে দেবো, বা দাসবাবু একটু বসে দেবে। দেখলো তো, কাজের লোকের কোনো খারাপ শব্দ নেই, পাচ্ছিই না, কী যে করি, করতে হবে নিজেদের। চলো, তারপর বাকি এটা খেতে খেতে দিয়ে কথা বলছে। এই আমার রোববারের লাঞ্চ রেডি। দু বাটি শুক্তো তো হয় না, বেশি করে করে রেখে দিয়েছি 2-3 দিন ধরে। এই যে শুক্তো খাবে সব, আর চিকেন মহারানি, राजा হোক, आलू तो होगा ही होगा, आलू के बिना नहीं चलेगा। চলো রাস্তাতে দিয়ে দিয়ে, এখানে আছে একটু স্যালাড। খেয়ে উঠে চুল বেঁধে নিলাম, আর ভালোই হয়েছে, খারাপ হয়নি শুক্তোটা। মাংস দুটোই ভারী, অনেকদিন আগে করেছিলাম, খুব ইচ্ছে ছিল একসাথে শুক্তো আর মাংস করবো, 2 বছর হয়ে গেল, আর এখন করলাম একবার। তো বাবু বলতো, নাহলে করতাম না, আর একটু একটু দিতে দিতে সবজি তো বেশি হয় সেই গোটার মতো, আর করছি তো আবার সেই কবে হবে, এই জন্য 2-3 দিন ধরে খাওয়া হোক, আর কালকে রান্নার ঝামেলা নেই বাবা। একদিন একটু খাটুনি হয়, দুটো দুদিকে চাপিয়ে দিয়ে জোগাড় জানতি করে। যাই হোক, জামা কাপড়গুলো দিক থেকে নিয়ে আসি এবার। আকাশটা দেখো কি বিচ্ছিরি, ভালো রোদ উঠবে, সোয়েটারগুলো ভালো মতো রোদে শুকিয়ে যাবে বেশ, এ করে পাটগুলো তুলে রাখবো। বাবা কালকেও না রোদ উঠলে বেশ, এটা সোয়েটার ফোয়েটার এমনি লেপ কম্বল রোদে দিয়ে না ওঠালে ভালো লাগে না, এখন সোয়েটারগুলো ভালো করে রোদ খেয়ে যাবে শুকিয়ে। যাই হোক, মানুষ যা ভেবে রাখে না তা হয় না। যেমন দেখো, এই আমাদের এখানে এই যজ্ঞটা, হ্যাঁ এই প্রাণ প্রতিষ্ঠা তো মানে মঙ্গলবার হবে কি হয়ে গেছে, যাই হোক ওটা তো শেষ হয়ে গেল শুক্রবার। হ্যাঁ শুক্রবার শেষ হয়ে গেল, আমি ভেবেছিলাম যে চলবে মনে হয়, তাহলে আজকে যাব, কেননা আমরা বুধবার বিয়েবাড়ি খেয়ে এলাম তো। ওই দিন রাতে আমার মেজো ননদ ফোন করে বলছে ওর দেশে দাসবাবুর একটা মামাই বেঁচে ছিল, ছোটো মামা, তিনি মারা গেছেন, আমার বিয়েতে এসেছিলেন মামা মামি। তো সোমবারে মারা গেছে, কিন্তু মামাতো বোন ফোন করে ছিল, একে পাইনি, তারপরে ওরা ফোন করতে ভুলে গেছে। তা সেটা বুধবারে মেজো ননদ জানাতে, তারপর ও মামাতো বোনকে ফোন করলো, বললো হ্যাঁ এরকম ব্যাপার, আমি বলতে ভুলে গেছি, ফোন করেছিলাম একবার পাইনি। এবার আমরা তো না জেনে সেদিন মটন ফটন খেয়ে ফেলেছিলাম, আর সেদিন সকালে গিয়েও পুজো দিয়ে এসেছিলাম, আমি পুরো করে এসেছিলাম। তো মা বললো যে মামা মারা গেলে শুধু তো ভাগনাকে মানতে হয়, আমাদের মানার নেই, আমার বাবু তো করার নেই, তো আমি ঘরে পুজো করতে পারি না ঠিক, কিন্তু আমরা খেয়েও তো ফেলেছি মটন, জানি না অজান্তে। তো বেশ শোনার পর থেকে তাহলে 3 দিন পালন করতে হয়, বৃহস্পতি শুক্র শনি। আমি তাহলে ভেবেছিলাম নাহলে বৃহস্পতিবার গিয়ে বাবুকে নিয়ে গিয়ে আরেকবার ঘুরে আসবো। তো ঘরে যখন একজনের চলছে, আমাদের যদিও কিছু নয়, ঘরে পুজো করছিলাম, কিন্তু একজনের যখন ওষুধ চলছে ঘরে না, তখন ওইখানে ওই জন্য যেতে আর মন করলো না। আমি তাহলে মিটে যাক, শনিবারে তো গতকাল শনি, হ্যাঁ শনিবারে কালকে নখ ফোক ছুঁয়ে আর বামবনকে একটা ভুজি দিয়ে দিল। তাহলে আজকে ভেবেছিলাম যে আজকে তাহলে 3 জনে গিয়ে একবার ঘুরে আসবো ওখানটা, যজ্ঞকুণ্ডের পাশে। ও বাবা, ওটা কাল শুক্রবারই খতম হয়ে গেল। মানুষ যেমন ভেবে রাখে কি তেমন হয়, শুনেছিলাম মঙ্গলবার অবধি চলবে, কে জানি, যাই হোক শুক্রবারে খতম। আর পরে গিয়ে দেখি লক্ষ্মীনারায়ণ মূর্তি বসিয়ে দিয়েছে নাকি, বাবু পরে গিয়ে দেখে এসেছিলাম। আর দু একটু দেখে আসবো, প্রণাম করে আসবো। আর লাস্ট দিন ভোগটা ভালো দিয়েছিল, সেই যেমন সুজি অরেঞ্জ কালারের, গরম গরম সুজি, পায়েস, 4টে করে লুচি। বাবু একটা ঘরে দিয়ে আর একটা টিউশন যাচ্ছিলো, নিয়ে গেছে টিউশন, ওখানে সবাই মিলে খেয়েছে স্যারকে দিয়ে।
যাই হোক, ঝুলাগুলো একটা খুলেছে আর একটাতে ওগুলো লাফিয়ে যাচ্ছে। কদিন বেশ ভালো লাগছিলো, বেশ সকাল থেকে রাত অবধি পাঠ চলছে, লোকজন যাচ্ছে আসছে, মানে একটা পুজো পুজো লাগছিলো। সব কিছুরই তো একটা শেষ আছে, এটাও শেষ হয়ে গেল। যাই হোক, তো এই হচ্ছে কথা। এই বাবুদের এত ছুটি দিয়েছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেঙ্গল বোর্ডের তো শেষ হয়ে গেল 29শে ফেব্রুয়ারি, আমার মামার মেয়েটাও দিচ্ছিল, ও 12-এ। এটা সায়েন্স ধরেও দুটো তিনটে হয়ে গেছে, আর্টসদেরও। কমার্সে এত ছুটি দিয়েছে, সেই 22 তারিখে, হ্যাঁ ইংলিশ হলো প্রায় 10-12 দিন, 12 তারিখে তারপরে আছে। তারপরে 4-5 দিনের গ্যাপে গ্যাপে বলো, 1.5 মাস ধরে মানে পরীক্ষাই চলবে। এত ছুটি থাকলে ভালো, একটা পড়া এনার্জি চলে যায়। ওকে রোজ খোঁজাচ্ছি, পরে পরে বলছি, রোজই তো করেই যাচ্ছি। একটা পর হলে না, 2-3 দিনের মতো গ্যাপ থাকলে বেশ থাকে, একটা পরীক্ষা পড়ার এটা হয়ে বেশ খতম হয়ে গেলে ভালো হলো। এত ছুটি থাকলে পড়ার একটা এনার্জিও লস হয়ে যায়। একই জিনিস রোজ রোজ বলছে, কত পড়বো, রোজই তো পড়ছি। কী জ্বালাতন হয়েছে। যাই হোক, কী আর করা যাবে, খতম হলে তারপরে কলেজের অ্যাডমিশান, যদি 1-2 মাস মানে এ, বাদে রেজাল্ট বেরোবে, কিন্তু ও বলছে সিইউটি না সিইউটি হবে, ওই কলেজ এন্ট্রান্সের একটা পরীক্ষা, সেটাতে ফর্ম বেরিয়েছে, কিন্তু ফর্মটা এখন ফিল আপ করতে যাচ্ছে, ইউনিভার্সিটি দেখাচ্ছে, কলেজের নাম দেখাচ্ছে না। তখন ওর টিউশন স্যার বলে, একটু তুই থেমে যা, 25 তারিখ অবধি লাস্ট ডেট, কলেজের নাম না দেখালে কোথাও কোন কলেজ সিলেক্ট করবে সেটা তো বুঝতে পারছি না। না, সেন্টারটাও ঝাড়খণ্ডে দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, কিন্তু কোন ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি হলে কোন কলেজ, সেই কলেজের নাম দেখাচ্ছে না। যাই, এইসবগুলো এখনও আসছে চিন্তা মাথায়, কোন কলেজ ঢুকবে, কোথায় থাকবে, কি করবে, মানে একটা জীবনের বড় চেঞ্জ না। এখানে থাকলেও রাঁচিতে আছে ভালো কলেজ, যদি বিকম করে। রামগড়ে কিছু সেরম নেই, থাকতে গেলে নয় রাঁচিতে, নয়তো কলকাতা যেতে হবে ওকে। তো বিকম করলো, বিকম এখন কী করবে সেটা নিয়ে বড্ড কনফিউজ হচ্ছে, যেমন 10-এ হয়েছিল। তো সেটা থেকে সবার সাথেই কথা টথা বলা হচ্ছে, বিকম করে এমবিএ করা যায়, বিবিএ করে এমবিএ করা যায়, তারপরে এলএলবি আছে, কত আছে, তারপরে ব্যাঙ্কিং পরীক্ষা কী করবে না করবে সেটাতেই যেন মাথা খারাপ হচ্ছে। আর আগে পরীক্ষাটা তো ভালো করে দেওয়ারই আছে, সে তো ছুটি আছেন, পড়ছে, পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করছেই, করবে, কিন্তু তারপরে কী করবে সেটাই এখন কথা। এটাই হলো আসল মানে মেন, খুব ভাইটাল টার্ন না, এখান থেকে কেরিয়ারের তোমার শুরু বলা যেতে পারে। সেটাই এখন নিয়ে কনফিউজ হচ্ছে, দেখা যাক কী হয়। সিএ করতে গেলে, সিএ আবার এক অ্যাটেম্পটে সিএ যদি না বার করতে পারে, বছর বছর অ্যাটেম্প দিয়েই যাও, দিদিতে বুড়ো হয়ে যাবে, সিএর আন্ডারে কাজ করতে হবে, এরকম যদি না বার হতে পারে। কত কম্পিটিশান মার্কেট, কোথায় কী হবে কে জানে। এগুলো নিয়ে একটু চিন্তাতে আছি। তারপর তো রোজকার চিন্তা, ঘরের সাংসারিক চিন্তা বলো, ফ্যামিলির চিন্তা বলো, শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়ি, সেসব তো লেগেই আছে। যাই হোক, এই করেই দিন কাটছে, সব ভালো মন্দ মিশিয়ে। কিন্তু 24 সালটা শুরুতেই দু 2-3টে খারাপ জিনিস হয়ে গেল। দেখা যাক সারা বছরটা কেমন যায়। সব এনে মেলে দিলাম, ইস দেখো পুরো ভিজে। কাল রোদ উঠলে ভালো, নয়তো 2-3 দিন ধরে শোকাবে। ইস, আমার একটু ভালো করে রোদ খেয়ে যাবে, আগে জানলে ভেজাতাম না। ভাবলাম বেলার দিকে রোদ উঠে যাবে, কদিন ওরামই হচ্ছে, মেঘলা করছে আর রোদ উঠছে। বাচ্চাগুলো এখানে লাফিয়েই চলেছে। কি মজা পাচ্ছে ওরা, সকাল বিকেল আসছে আর লাফাচ্ছে। ওইদিকে ঝুলাটা তো খুলে নিয়েছে, এটাও খুলে নেবে। চলো, আমি এদিকে যাই, বাবারে সন্ধে হবে একটু বাদে। আবার এখানে শুক্তের গন্ধে মম করছে। এখানে কাপগুলো তুলে এবার অন্য কাপ বার করব, এই কাপগুলো আবার ঠান্ডার সময় বার করব। যদি এখন বড় কাপই বার করবো, বেশি ছোট কাপে না খেতে আমার ভালো লাগে না। গেলে গেলে এগুলো বড় কাপই বার করবো, পাল্টে পাল্টে খেতে ভালো লাগে। নিচ থেকে দুটো বার করবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেবেলা। হ্যাঁ, রুটি হয়ে গেছে, রোজই বলি তোমাদের রুটি হয়ে গেছে। আর এখানে একটু বানাচ্ছি কফি, আর একটু কফি খেতে ইচ্ছা হলো, চা তো রোজই খাচ্ছি। বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বললো খাবো না, ও কাল সকালে খাবে, তো আমাদের দুজনের মতোই বানিয়ে নিচ্ছি। আর কফি একটু করে দিয়েছি, আর চিনিটা তো অল্প অল্প, আমার একটু বেশি চিনি আর দাসবাবুর সামান্য।
ব্যাস এইটুকুই। আর আমি একটু চা কফিতে চিনি বেশি না হলে ভালো লাগে না, বেশি মিষ্টিই খাই। তবে লিকারে আবার কম মিষ্টি খেয়ে নিই, কিন্তু একসাথেই করি। কিন্তু চা কফিতে বেশি, আর কফির থেকে চাটাই বেশি ভালো লাগে। তো অনেকদিন বাদেই খাচ্ছি কফি করে নিই, ঠান্ডা ঠান্ডাও লাগছে, ওয়েদারটা এমন হয়েছে না। হয়ে গেছে, এটাকে একটু ফুটিয়ে একটু কফি এতে দিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ছাঁকনিটা উল্টো করে ঢালতে গিয়ে পড়ে গেল অর্ধেক। কথায় কথায় খেয়াল করি ছাঁকনিটা উল্টো ধরে আছে। চা চা কফির সাথে না কেকগুলো বেশ ভালো লাগে খেতে। মা আগের বার নিয়ে এসেছিলো, বোন মা যখন এলো, আর বাবুর এত ভালো লেগেছে, দিদা আবার পাঠিয়ে দিয়েছে, আর আমার বাবুজি কেক। তবে এটা আজকে একটা খাবো কফির সাথে। চলো, হয়ে গেছে বলা। চাটা খেয়ে এবার চলে এলাম একটু এগুলো পোছাপুছি করতে। এবারে পোছাপুছিগুলো একটু সেরে নিই। পা তুলে বসতে গেলে কষ্ট হয়, হাঁটুটা এখনো কমেনি, বা হাতের বা পায়ের হাঁটুটা না এখনো ওরমই হয়ে আছে। আর কদিন যাবে, বরফও লাগানো হচ্ছে না, এই তো ওয়েদারে রে কি বরফ লাগাবো। এই বাবারে, না ঝাললেও মনে লাগে, মানে হলো না, করতে তো হবেই। এই বই খুলে কোথায় চলে গেছিস, পড়তে পড়তে কোথায় চলে যায় ছেলেটাকে। বলেছি বই উল্টে যাবি। আমাদের একজন বলতো, এক দিদি বলে বই খুলে চলে গেলে মানে মা সরস্বতী বিদ্যা চলে, বই সবসময় উল্টে রেখে যেতে হয় উঠলে। সেই থেকে আমরা উল্টেই যেতাম বই ফই। কি হলো, দাঁড়িয়ে কি শুনছিস কথা? চলো হয়ে গেল, বসে বসে এখন চলছে ওমেন্স ক্রিকেটের আইপিএল, ওটাই দেখছে রাজবাবু। খাবার টাবার গরম করি। মাংসটা গরম বসিয়ে দিয়েছি, মাংস বেশি কেউ খাইনি, গরম পড়ে আছে। চল খেতে দিয়ে দিচ্ছি খাবার টাবার সব, রাজবাবুও খেয়ে নিল। এখন দুটো রুটি খেলো, বলে পেট ভালো, দুটো বেশি খেলো। আর চিকেন দেখলে তো কতটা থেকে গেছে, কী হয়েছে না, খেতে খুবই ভালো হয়েছে, খারাপ হয়নি। কিন্তু এ হয়েছে, ওরা শুক্তো দিয়ে নাকি ওদের খাওয়া হয়ে গেছে, ওদের আর চিকেন লাগবে না, তারা বললে হয় তেতো দিয়ে কেউ খেয়ে ওঠে, তো বলতে এখন 1 পিস করে নিয়েছে, আর বাকি রাতে খেলো সব 1-2 পিস করে। দাসবাবু এমনি পোলট্রি মুরগি অতটা পছন্দ করে, ডিসি মুরগি খেতে চায়, তা আমরা খাই না বলে আনি না। ও দাসবাবু দুপুরে 1 পিস, রাতেও 1 পিস দিয়ে খেয়ে নিল, বাকি থাক। আর শুক্তো দিয়ে ওদের অর্ধেক দুপুরে ভাত খাওয়া হয়ে গেছিলো, বলে মাংস আর কী করে খাবো। যাকে আজকে একটু খাটনি হলো, তো কালকে দুপুরে তো মানে রয়েই গেছে সব, শুক্তো তো এখন 3 দিন চলবে, মাংস কালকে দুপুরে হয়ে যাবে। আমিও দুপুরে 1 পিসই খেয়েছিলাম, রাতেও 1 পিস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো একদিকে এ লাগছে কালকে রান্নাটা নেই, রান্নাটা একটা না বড় কাজ লাগে। আর আজকে একটু খাটনি হলো, কিন্তু কালকে রান্না নেই, সেইভাবে বেশ মনটা ভালো লাগছে। রাতের একটা কিছু ভাজি ভাজি করে নেবো। তো চলো বন্ধুরা, এবার আমি একটু আমার রিল্যাক্স টাইম, একটু বসবো, একটু ফোন দেখি। টিভি তো খেলা চলছে এখন, আজকে ইন্ডিয়ান আইডলের ফাইনাল, তবে পরে দেখে নেবো, ওটা হয়ে যাবে। এবারে ফাইনালটা তাড়াতাড়ি শেষ করে দিল, মনে হয় অন্য কোনো শো আসছে। যাই হোক, দুজন বাঙালি আছে আমাদের, ভোট তো দিচ্ছি সবাইকেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মধ্যে এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। টাটা, গুড নাইট।